শুভ সকাল। তো অনেকদিন পর, অনেকদিন বলতে 2-3 দিন থেকে সকালের ভিডিও দেওয়া হয় না। তো আজকে সকাল সকাল বের হলাম। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, কতটা নেই, শীত নেই বললেই চলে। শীতের আবহাওয়াটা খুবই কম। তো বের হলাম সকাল সকাল। এ পাশে দেখতেছেন নতুন নির্মাণাধীন বিল্ডিং হচ্ছে। তো এখানে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্যে রাতে ঘুমানো অনেক কষ্টকর হয়। সবসময় শব্দ হতেই থাকে কারণ যেহেতু কনস্ট্রাকশনের কাজ হলে তো বোঝেনি কি একটা অবস্থা হয়। তো এরকম ভাবে চলতেছে দিনকাল। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভালো আছি। শীতকাল কেমন কেমন কাটতেছে আপনাদের অবশ্যই জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার ফিলিংসটা একটা অন্যরকম লাগে, খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে। একটু সকালবেলা উঠে হাঁটাহাঁটি করলে আপনারাও চেষ্টা করবেন যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন, উঠে একটু ঘোরাফেরা করলেন। আর নামাজ কালাম পড়তে পারলে তো অনেক ভালো। নামাজ পড়তে হবে অবশ্যই সবাইকে। আর যেহেতু আমি নতুন ভিডিও করতেছি সেক্ষেত্রে আমার একটু সমস্যা হয় কথা বলতে অথবা ভিডিও করতে। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, এটা একটা সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা আছে তাদের একটা সংঘ বা তাদের একটা সামাজিক যে দলবদ্ধভাবে কাজ করার একটা ই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে টিএসসির বা ওই যে 10 টাকা কেজি দেয় সেগুলা এখান থেকে পাওয়া যায়, এখান থেকে সবাই সংরক্ষণ করেন। আর সামনে একটা সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা দেখাই। আর যাচ্ছিলাম, রাস্তায় গাড়ি ঘোড়া থাকে তাই দেখে শুনে পার হতে হয়। চেষ্টা করি সঠিকভাবে চলতে, আপনারা ট্রাই করবেন। আরেকটা বিষয় হচ্ছে সময় কখন কার কিভাবে যায় বা কি হয় সেটা বলা যায় না। কারণ আপনার কপালে কি আছে বা আপনার ভাগ্যে কি আছে সেটা আপনিও সঠিক বলতে পারবেন না। আল্লাহ কখন কাকে কই নিয়ে যায়। তো রিসেন্টলি একটা ঘটনা মনে পড়ে গেল। আমরা দেখছিলাম কিছুদিন আগে যে জাতীয় মাছ বলা একটা ছেলে বলছিল জাতীয় মাছ পাঙ্গাস। সেই ছেলেটা কিন্তু আল্লাহ তাকে আজকে উমরা হজ করার তৌফিক দিয়েছেন। তাই কখনো ডিপ্রেশনে ভুগে বা হতাশায় ভুগে নিজের কেরিয়ারটাকে নষ্ট করবেন না। আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনার চেষ্টা চালিয়ে যাবেন, কাজ করতে থাকবেন, দেখবেন যে অবশ্যই আপনি সফল হয়েছেন। এখানে আরেকটা হচ্ছে নতুন বিল্ডিং করতেছে। তো এখানে রাজশাহী শহরে পুরোপুরি সবগুলো কনস্ট্রাকশন শেষ হয় নাই, মানে নতুন নতুন বিল্ডিং করতেছে এরা। ওদের প্ল্যান হচ্ছে যে আজ থেকে 10 বছর পরে রাজশাহী শহর আরো উন্নত হবে বা আরো ডেভেলপ করবে। সেক্ষেত্রে এখন যে বিল্ডিং করতে যে খরচটা হচ্ছে তখন আরো কম হবে। তো এরকম করেই তারা ই করতেছে। আমি আস্তে আস্তে মেন রুটের কাছাকাছি চলে আসছি। এখানে মেন রুটটা পার হয়ে সামনে তো আমরা মেন রুট পার হয়ে আমাদের যে গলির রুটটা আছে সেখানে চলে আসলাম। কারণ মেন রুটে ভিডিও করাটা অনেক কষ্টকর হয়। মাঝে মধ্যে করি আর মাঝে মধ্যে করা হয় না, কারণ হচ্ছে সেখানে ভিডিও করলে অনেক সমস্যা হয়। আপনার গাড়ি চলে অনেক সময়, তো কোন গাড়ি কখন এসে কি করে, তো সেটার জন্য আর কি মেন রুটের দিকে ভিডিও করা হয় না বা চেষ্টা করি করতে। তাই মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না। এটা হচ্ছে সরকারি চমৎকার বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি অনেক পুরাতন। আর এখানে অনেক পুরাতন কালের স্টুডেন্টরাও পড়তো। 1888 সালে এখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তো বুঝতে পারতেছেন 1888 সাল। তো এখন সকালে ভিডিও বন্ধ থাকবে, দেখা হচ্ছে আবার দুপুরে। তো বন্ধুরা, আজকে দুপুরে যখন আসলাম তখন আমি করতে পারি নাই, ওই যে রাস্তায় যে ভিডিও করব এরকম ভালো লাগলো না। তো এই জন্য সরাসরি বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরে আমি কিছু এখানে আমাদের বেলকনিতে কিছু সবজি গাছ লাগাইছিলাম, যেমন এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ, তারপরে এখানে মরিচ গাছ লাগাইছিলাম অনেকগুলো। তার মধ্যে এখানে 2টার মতো গাছ অলমোস্ট মরে যেতেছে। এখন বুঝতেছি না আসলে মরে যাবে কিনা। তো পানি দেওয়ার চেষ্টা করি। এই মাটিগুলো নিয়ে আসছিলাম ওই যে আপনাদের পদ্মার পাড়ে ঘুরতে নিয়ে গেছিলাম ওখান থেকে। তো
ওই মাটি নিয়ে এসে উপরে হালকা করে বালু দিয়ে দেন হচ্ছে এ ধরনের সুন্দর করে গাছগুলো লাগিয়ে ভাবছিলাম যে বাজারে যে সবজির দাম, তো বাসায় নিজেরা গাছ থেকে সবজি খাবো। তো এখন দেখা যাক কি হয় কতটুকু। দেন পরে বাসায় পেঁয়াজ ছিল, পেঁয়াজও লাগানো হয়েছে। দেন এখানে আবার দুটি মরিচ গাছও লাগানো হয়েছে। এখন দেখা যাক কি হয়। আর আমাদের পাশের যে বিল্ডিংটা, এখানেও সুন্দর ছাদ বাগান করছে তারা। তারপরে এখানে প্রত্যেকটা বাসাতেই মোটামুটি ছাদ বাগান আছে। তো এই হলো আজকে দুপুরের ভিডিও। তো ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত থাকবে। তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।